এই মুহূর্তে আমি আমার দিদি নেতাকে স্মরণ করব। কোথায় দিদি নেতা? আজ কেন মনসা দিদি দিদি বলে আমায় ডাকে? জানা, আমি তার কাছে যাই। বিশ্বমাতারে বিশ্বসুতা হও না। আর তুমি আমায় এই আশীর্বাদ করো না দিদি। তুমি যে আমার বয়োজ্যেষ্ঠ, তুমি যে আমার দিদি নও, তুমি যে আমার মা। তবে কি আমার আশীর্বাদে কোনো ত্রুটি রয়েছে? তো অবশ্যই রয়েছে দিদি, অবশ্যই রয়েছে। যেই দিন পিতা মহেশ্বর ওই মা চন্ডিকার ভয়ে আমার বসবাস করে দিল সেই সিজুয়া পর্বতে, সেই থেকে তুমি তো আমার সব কিছু দিদি। তাই তো সর্বদা তোর সাথে থাকি। কিন্তু দিদি তোমার যুক্তি মতো ছুটে গেলাম আমি চাঁদে আসি রাজপ্রাসাদে। তার অর্ধাঙ্গিনী কত সুন্দর করে আমার পুজো অর্চনা করে চলেছে। কিন্তু শুধু তাই নয় দিদি, ওই দৈহিক বণিকের এত অহংকার, শিব নন্দনকে সে দেবী বলে মানে না। আমায় অপমান করেছে বলে পরিশ্রম দিয়েছি তোমার যুক্তি মতো কেড়ে নিয়েছি তার ভাবে ধ্বংস করে করেছে। তবু সে আমার জন্য পুষ্পাঞ্জলি দেয়। মনসা, ওই মানব তোকে এত অপমান করেছে? না, তুই না দেবী, দেবী হয়ে মানবের কাছে যদি আমার হীনতা হোস, তবে কি তার স্বপ্ন কল্পনা করা যায়? তবে বড় বিপদে পড়ে যে তোমার স্মরণ করেছি। তবে আজ কি হয়েছে? আমার কাছে শরণাপন্ন হয়েছে। তবে শোনো দিদি, ও দিদি নেতা গো, দেবী কুলে জনম বিফলে, কিন্তু সেই ঘরটি অপমান করেছে। তাই তো আমি রয়েছি। অপমানের মধ্যে সব আমি তাকে নিয়ে দেবো। ও গো যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারে। তেমনি পাবো পুজোয় আমি বিশ্বহরে।
সরস্বতী এত বড় হয়েছিস আমার আসলে সত্যি দিদি, তোকে কখনো আমি বিপদে ফেলে যাব না। কিন্তু আর কতদিন দিদি, আর কত ধৈর্য ধরব, আর কতদিন অপেক্ষা করব, কবে পাবো আমি ওই দেবালয়ের সিংহাসন? তবে একটি কথা বলতে পারিস কি? আরে যদি পুজো পাবি বনে আমার যোগ দিবে। পুজো পাওয়ার সময় বনে রে আমায় নিয়ে সামনে। চুপ করো দিদি, আজ তোমার কাছে অসহায় হয়ে যুক্তি চাইতে এসেছি, কিন্তু তুমি আমায় মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলে মনোরঞ্জন করতে যেতে বলছো, তুমি আমায় বিপদে ইন্দ্রের সমাতে। এতটুকু আমি তোমার কাছে আশা করিনি দিদি। না না, ওই মনোরঞ্জনের কারণে তবে ইন্দ্রালয়ে যেতে বলিনি। তবে কিসের জন্য? ওই ইন্দ্রালয়ে আছে কে? অনিরুদ্ধ। অনিরুদ্ধ সাহাকে জন্মাই রে তুই খাবি। অনিরুদ্ধর সঙ্গে আমি জল দেবো কেন? কিসের জন্য? তাদের সঙ্গে আমার শরীর কি সম্পর্ক? আমি তো দেবী হতে চাই, আমি বিশ্বনাথের বিশ্বপূজিত হতে চাই, এক এক করে সকল দেবীকে দেখিয়ে দিতে চাই, আমি সিদ্ধান্তের পথ বাঁচাবো। তাই তো মনসা ভুলে গেছিস তারে দেওয়ার কথা। যদি কোনো মানব যাবে ভক্তি হয়ে করে বলে না পারে কখনো ওই সরকারি সিংহাসন পাবি না, মানবের ঘরে স্থাপিত হতে পারবি না। দেবী বলে তোকে কি সম্মানে করবো? চুপ করে তুমি, চুপ করো। আমাকে যে করে হবে ভাই বিশ্বনাথের বিশ্বপূজিত হতেই হবে। তাই তো সেই কারণে মানব এক সেবিকা করি তো। আমার ওই নর্তকে কি প্রয়োজন? কিন্তু কেন? কিন্তু তারা এই মন্ত্রধারী মানবের অভিযান জমগ্রহণ করলে তারাই হবে তোর প্রধান সেবিকা, তারাই করবে তোর পুজোর প্রচন্ড। ধন্য দিদি, ধন্য। এতক্ষণে আমি তোমার ছলাকলা বুঝতে পেরেছি। সনকায় এক এক করে 6 ছেলেকে হারিয়ে দিয়েছি। তার গর্ভে যদি আমি নতুন সন্তান জন্ম দিতে পারি, ওই দাম্ভিক চন্দ্রধরকে ভয় দেখিয়ে আমি তার হস্তে পুষ্পাঞ্জলি দিতে পারি। তাই আর জন্ম নয়, হংসরথ সাজিয়ে ছুটে যাও ওই অমরাবতীতে। তাই হয় দিদি। আশীর্বাদে করে এই মনের ইচ্ছা পূর্ণ হোক, আর মানবের ঘরে দেবীর রূপে প্রতিষ্ঠিত হও। তাই তো দিদি নেতা আমায় জলদি দিয়েছে, আর আমি বিলম্ব করতে চাই না। কোথায় হে নাগগণ, এসো সাজিয়ে দাও আজ আমার হংসরথ। আমি মনসা, আমি মনসা, নাগের জননী আমি আস্তিকের মা। আমি মনসা, আমি মনসা, নাগের জননী আমি আস্তিকের মাতা। জননী আমি আস্তিকের মাতা। হংসরানী চলি আমি হংসবাহিনী, অর্থলক্ষ্মী বলে আমায় জয় ঈশ্বর।
তাই আমার প্রভু যে কোথায় গেছে তাই ছুটে চলে যাই প্রভু। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব।
আজ এই ইন্দ্রালয়ে উষা রুদ্ধ দুজন নৃত্য করে গেল। নৃত্য দর্শন করে আমার মন জয় হয়ে গেল, কিন্তু এখনো আমার মন কেন চঞ্চল হয়ে ওঠে। মনে হয় যে আমার কোনো কিছু হবে, জানি না। হে ঠাকুর, হে বাসুদেব, যদি আমার কোনো অমঙ্গল হয় তুমি আমার রক্ষা করিও ঠাকুর। এই ত্রিলোক ভ্রমণ করে যদি একটিবার আমার কাছে আসতো, আমি নিজের দুঃখ তার কাছে প্রকাশ করতাম। ও নারদ মুনিবর, নারায়ণ নারায়ণ। প্রণাম হয় প্রভু। তাই বলতে পারবে প্রভু কেন আমায় স্মরণ করেছ? জানো নারদ, জানো? বলো প্রভু। আজ আমার মন ভালো লাগছে না। কেন প্রভু? আমি একদিন গেছিলাম শিকার করতে বনে। হ্যাঁ প্রভু। বনে গিয়ে দেখি দুর্বাসা মুনি ধ্যান করছে। দুর্বাসা মুনিকে সামনে পেয়ে হ্যাঁ প্রভু। আমি প্রণাম দিলাম। দুর্বাসা মুনি আমায় আশীর্বাদ দিলেন। হ্যাঁ প্রভু। আশীর্বাদ দিয়ে একখানা সুন্দর পারিজাতের মালা দান করেছিল। তারপরে আমি সেই পারিজাতের মালা গলায় পরিয়ে দিলাম। সেই পশু জাতি গজহস্তি সেই মালার মর্যাদা না দিয়ে সুর দিয়ে ছুড়ে মৃত্তিকা যাত্রা দিলেন। হ্যাঁ প্রভু। দুর্বৎসা মুনি যখন ফের জানতে পায় তখন বলে, মূর্খই গজ, আমার দেওয়া মালা তুমি অপমান করেছো। মালাকে আমি তোমার অভিশাপ করলাম। হ্যাঁ তুমি লঙ্কায় ছাড়া হবে। তাই আমার মনে ভয় হয়। নারদ, তাই মনে ভয় রেখে লাভ নেই প্রভু। নারদ, হ্যাঁ প্রভু। তোমাকে ডেকেছি, তুমি আমার প্রাণ রক্ষা করো। কিছুক্ষণ আমি বিশ্রাম করি। বেশ প্রভু, তাই ভাই। নারায়ণ নারায়ণ। তাই তো দিদি ভেতা আমায় যুক্তি দিয়েছে, জয়ধ্বনি দিতে দিতে প্রবেশ করবো আমি দেবরাজের এই অমরাবতীতে। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় জয় দেবরাজ ইন্দ্রের জয়। তথাস্তু তবু জয় প্রণাম রাধা। তথাস্তু মনসা। মনসা, হঠাৎ করে ইন্দ্রলোকে আগমন দাদা জানতে পারি কিভাবে তুমি ইন্দ্রলোকে এসেছো? আজ আমি বড় অপমানিত হই, লজ্জায় দুঃখে ঘৃণায় আমি তোমার কাছে ছুটে এসেছি দাদা। ও
অপমান? হ্যাঁ অপমান। কে তোমায় অপমান করে? তুমি না সিন্ধুনন্দিনী? সিজু আমার তুমি মনসা। সত্যি বলেছো দাদা, তোমাকে অপমান কে করেছে মনসা? এখনো আমি বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারিনি বলে কেউ আমায় দেবে বলে মানতে চায় না। সবাই আমায় অপমান করে দাদা, কিন্তু আমার এই দুঃখের কথা জানতে গেলে আমার সঙ্গে যে ত্রিশক্তি অঙ্গীকার করতে হবে। কি বলছো মনসা? হ্যাঁ না, আমি সত্য করবো না। তুমি সব বিয়ের কথা বলো। আমি যথাসাধ্য